আসসালামু আলাইকুম। আমরা সুপারপজিশনের একটা ম্যাথ অঙ্কন সমাধান করব। এখানে ডিসি সার্কিটের টোটাল ক্লাস নাম্বার হচ্ছে ৫৯। আমরা এই অঙ্কটা এখন সহজে সমাধান করার চেষ্টা করব। সুপারপজিশন আপনারা জানেন একাধিক সোর্স থাকে। যে এখানে ২০ ভোল্টের একটা সোর্স আছে এবং 2 অ্যাম্পিয়ারের একটা সোর্স আছে এবং ১৬ ভোল্টের একটা সোর্স আছে। সুপারপজিশনের নিয়ম হলো যখন আপনি এটা অ্যাক্টিভ করবেন তখন কারেন্ট সোর্সগুলো ওপেন করে দিবেন, ভোল্টেজ সোর্স শর্ট করে দিবেন। যখন এটা অ্যাক্টিভ করবেন ভোল্টেজ সোর্স শর্ট, ভোল্টেজ সোর্স শর্ট, হ্যাঁ? তার মানে কি হলো, ভোল্টেজ সোর্স হলে শর্ট হয়, কারেন্ট সোর্স হলে ওপেন হয়। তাহলে আমরা অঙ্কটা এখন শুরু করব। এখানে আমাদের বের করতে হবে, বলছে যে আই এর মান বের করো এবং 3 ওহম রেজিস্টরের কত পাওয়ার আছে এটা বের করো। 3 ওহমের ভিতরে কত কারেন্ট যাচ্ছে আই, যদি আমরা আই পেয়ে যাই তাহলে পি এর মান বের করতে পারবো। এই জন্য আমরা অঙ্কটা এখন শুরু করব। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফেসবুকে বেশি বেশি শেয়ার করবেন, হ্যাঁ? এখন তাহলে আমরা প্রথম ধাপে দেখেন আমরা 20 ভোল্টেজ অ্যাক্টিভ করলাম। 20 ভোল্ট কোথায় আছে? এখানে আছে, অ্যাক্টিভ করলাম। তাহলে আমার কারেন্ট সোর্সটা কী হবে দেখেন, এই যে আমি ওপেন করে দিছি। আর ভোল্টেজ সোর্সটা এখানে আমি কী করে দিছি দেখেন, এই যে এই পয়েন্টটা আমি কি ছিল ভোল্টেজ সোর্স, এটা আমি শর্ট করে দিছি, হ্যাঁ? তাহলে যদি আমি শর্ট করে দিই দেখেন সার্কিটটা কেমন হয়। সার্কিটটা যদি আপনাদেরকে আরও সিম্পলিফাই ফর্ম আমি দেখাই, সার্কিটটা এখানে এরকম হয়ে গেছে। দেখেন এখানে সার্কিটটা আপনি এখানে যদি আরও আপনাদের কাছে সহজ করে বলি, তাহলে দেখেন এই যে এটা 4 আছে, এই 4 দিলাম, হ্যাঁ? এরপরে আপনার 1 আছে, এই যে এখান থেকে 1, এই যে 1 দিলাম, 1 ওহম। এরপরে এটা কত আছে? 3 ওহম। তাহলে আমার এখানে 3 দিয়ে দিলাম, হ্যাঁ? 1 3 দিয়ে দিলাম। আর এখানে কত আছে? এই দিক থেকে এখান থেকে গিয়ে সোর্স, এই যে সোর্স দিলাম পজিটিভ। এরপরে একটা রেজিস্টার আছে, রেজিস্টার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে এটা আছে কত? 2। তাহলে দেখেন 3 আর 1 কত? 4। 4 আর 4 প্যারালাল 2। 2 আর 2 কত হয়? সিরিজে 4 হয়ে যায়, হ্যাঁ? তাহলে দেখেন এই যে টোটাল রেজিস্ট্যান্সটা যখন আমি লিখছি, দেখেন 3 আর 1 কত? 4। 4 আর 4 কত? প্যারালাল। 4 এই 4 আর 4 প্যারালাল দিলাম। যোগ আছে কত? 2। এটা সিরিজে না? এটা সিরিজে। যদি এটা না বুঝেন তাহলে এখান থেকে লিখবেন, হ্যাঁ? এই 3 আর 1 কত? 4। 4 আর 4 কত? প্যারালাল 2। পরে সবটার সাথে এটা সিরিজ হয়ে যাবে 2। তাহলে কত হইলো দেখেন? 2 দিয়ে কত? 4। 4 ওহম, হ্যাঁ? যারা নতুন তারা আমার পূর্বে অনেক ক্লাস আছে ডিসি সার্কিটের, ওইগুলো আপনারা দেখে আসতে পারেন। এখন দেখেন টোটাল কারেন্ট বের করবো। টোটাল ভোল্টেজ আছে কত এখানে? 20। 20 ভাগ 4, 5 অ্যাম্পিয়ার, হ্যাঁ? এই 5 অ্যাম্পিয়ার দেখেন এখানে আসতেছে। আসার পরে এই পয়েন্ট থেকে ভাগ হইতেছে। একটা ভাগ এই পথে এসে এই পথে আসছে, আর একটা ভাগ এই পথে গিয়ে এখানে গেছে। তাহলে আমাদের বলছিলাম যে এটা একটা শাখা, এই পর্যন্ত যেই পয়েন্ট থেকে একত্রিত হয়, একত্রিত হওয়ার জন্য যে যে শাখা ব্যবহার করে, এটা একটা শাখা ব্যবহার করতেছে, এটা একটা শাখা ব্যবহার করতেছে। এইখানে কারেন্টটা এসে ভাগ হয়েছিল, আবার এই দুটো মিলিত একত্রিত হয়েছে এখানে। এই জন্য এটা একটা শাখা, এটা একটা শাখা, হ্যাঁ? তাহলে দেখেন আপনি যখন এই শাখার কারেন্ট বের করবেন, এই শাখা বিপরীত শাখা হবে। তাহলে দেখেন আমরা আই থ্রি আই প্রাইম বের করবো, হ্যাঁ? তাহলে আমার এইটা আই প্রাইমটা কোন শাখায় আছে? এই শাখায় আছে। তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা? এটা না? তাহলে দেখেন আই প্রাইম টোটাল কারেন্ট 5, এই শাখার 5, এই শাখার বিপরীত শাখা 4। তাহলে 5 × 4, এই শাখা যোগ এই শাখা, এই শাখা কত? 1 যোগ 3, 1 যোগ 3 আর এই শাখা 4। তাহলে আমি হিসাব করে দিলাম 2.5 এম্পিয়ার। এটা উপর থেকে নিচের দিকে আসতেছে, এই জন্য আমি তীর চিহ্নটা উপর থেকে নিচে দিলাম। এখন দেখেন পরবর্তীতে আমরা আবার এই দেখেন কি করছি, এখানে আমরা 2 এম্পিয়ার অ্যাক্টিভ করছি। দেখেন এই যে 2 এম্পিয়ার অ্যাক্টিভ করছি, আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, শর্ট করে দিছি। আর এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স ছিল, এই পয়েন্টে একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাও শর্ট করে দিছি। আর এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাও শর্ট করে দিছি। এখন দেখেন এই কারেন্টটা এই সোর্স হতে এইদিকে কত কারেন্ট প্রবাহিত হইতেছে এটা আমরা বের করব। দেখেন সার্কিটটা একটু জটিল মনে হইতেছে। দেখেন এই এই কারেন্টটা প্রথমে আসলো এইখানে, হ্যাঁ? এই কারেন্টটা এসে কয়টা পয়েন্ট পাইছে দেখেন। এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট আসছে এখানে, আর একটা কারেন্টের শাখা, কারেন্টের মান আসছে এইদিকে, আর একটা কারেন্টের মান চলে গেছে এইদিকে। এখন আমার সিরিজ প্যারালাল সিরিজ এটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। কার সাথে কোনটা প্যারালাল হবে, কার সাথে কোনটা সিরিজ হবে, এটা সমস্যা হইতেছে। কিন্তু দেখেন যে এই পয়েন্ট, হ্যাঁ? আর এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্টই দেখেন। আর এই পয়েন্ট আর এই যে এই পয়েন্টগুলা সেম পয়েন্ট। তার মানে বোঝা যাচ্ছে কি এটার সাথে কি এটা প্যারালাল। যদি একটা রেজিস্টরের, দুইটা রেজিস্টরের, হ্যাঁ, দুইটা মাথায় সেম থাকে, তাহলে দেখেন তো এই দুটা কি হয়? এই দুটা কি হবে তখন? প্যারালাল হবে না? তাহলে যদি প্যারালাল হয় তাহলে এটা প্যারালাল হয়ে যেতেছে, এটা সহজেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা একটু সার্কিটটা আঁকাই, সিম্পলিফাই করি, হ্যাঁ? তাহলে দেখেন আমি একটু যদি আপনাদেরকে আগাই নিয়ে যাই, হ্যাঁ? তাহলে এখানে দেখেন
আমি কি করছি, এখানে সি পয়েন্ট, তাহলে আমি এই যে এখানে একটা নিচে দেখেন সি পয়েন্ট দিছি, হ্যাঁ এই সি পয়েন্ট দিয়ে রাখছি। আর এখানে ছিল কি পয়েন্ট দেখেন এ পয়েন্ট, সি পয়েন্টের উপরে এ পয়েন্ট, আমি এই জন্য কি দিলাম দেখেন সি পয়েন্টের উপরে একটা পয়েন্ট দিলাম, আপনিও খাতায় আপনার পয়েন্ট দেন, সি পয়েন্ট দেন, এ পয়েন্ট দেন। আর যেহেতু এই পয়েন্ট থেকে বি, এ থেকে বি একটা সোর্স আছে, আপনিও এরকম এ থেকে বি মাঝখানে সোর্সটা দিয়ে দেন, তাহলে আপনার জন্য সহজ হবে আর কি। হ্যাঁ, তাহলে যদি দিয়ে দিলাম, এখন দেখেন আপনি, এখন দেখেন এই যে এ থেকে বি কত চলে গেছে 1 হোম, তাহলে আপনি এখানে এসে পড়েন, এখানে যদি এসে পড়েন দেন এ থেকে বি চলে গেছে কত 1 হোম দিলাম। এখন দেখেন এই সি পয়েন্ট থেকে এই বি গেছে কত 2, দেন সি, এটা সি পয়েন্ট, হ্যাঁ সি থেকে বি গেছে কত 2 একাইলাম। আবার আবার দেখেন সি থেকে বি গেছে কত গেছে 4, আবার দেন সি থেকে বি আমি এটা 4 দিলাম। এই সবগুলো পয়েন্টে কি সি, আর এই সবগুলো পয়েন্টে কি বি। এখন আপনারা, এখন দেখেন আরো যদি সহজ করতে চান সার্কিটটা, আরেকটু আমরা সহজ করি। দেখেন এখানে, এখানে দেখেন 4 আর 2 প্যারালাল করেন, হ্যাঁ 4 দুগুণে প্যারালাল করবেন কেমনে, এই দুইটার গুণফল ভাগ এই দুইটার যোগফল, তাহলে 4 যোগ 2, হ্যাঁ, আর 2 16, 16 ভাগ 6, 16 ভাগ 6 করলে আপনার প্যারালাল করলে হয় 1.33। আর এখানে 3 ওহম রেজিস্টারটা ছিল, এই দেন 3 ওহমটা রাখছি এখানে, আমরা এখানে কি করছি দেখেন 3 ওহমটা রাখছি, আর এটা দুইটা কি করছি প্যারালাল করে একটা করে দিছি, 4 4 1.33 করে দিছি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এই সার্কিটে চলে আসি, 1.33 করে দিছি, এখানে 3 ওহম ছিল, এখানে তো 1 ওহম ছিল। এখন দেন তাহলে এই কারণটা এখানে আসলো, এখানে আসা এই পয়েন্টে ভাগ হইলো, দেখেন তো এই ভাগ হয়ে আসা এদিকে একটা কারণ আসলো, আর একটা কারণ কি এদিকে গিয়ে এদিকে আসলো, তার মানে এই জায়গায় সংযোগ স্থল, এই জায়গায় ভাগ হয়েছে, তাহলে এখান থেকে এটা একটা শাখা, আবার এখান থেকে এটা একটা শাখা। হ্যাঁ, যে জায়গায় ভাগ হবে, যে জায়গায় একত্রিত হবে এর মাঝখানেই কারেন্ট ভাগ হয়ে গেছে। তাহলে এই শাখাটা যদি বের করি, তাহলে এখানে লিখছি আমরা দেখেন আই ডাবল প্রাইম টোটাল কারেন্ট 2, এই শাখার বিভব শাখা কত 1, এই জন্য লিখছি কত 1 ভাগ শাখা দ্বয়ের যোগফল। হ্যাঁ, এই শাখা যুগ এই শাখা, তাহলে দেন এই শাখা যুগ এই শাখা, এখানে আছে 1.33 আর আছে 3, আর এখানে আছে কত 1, এই জন্য লিখলাম 0.375 এম্পিয়ার। এই কারণটা দেন কোন দিকে আসতেছে, উপর থেকে নিচের দিকে আসতেছে, এই জন্য লিখলাম 0.375 এম্পিয়ার। হ্যাঁ, এখন আমরা যদি আরেকটা সোর্স আমাদের আছে, ওয়েন যখন 16 ভোল্ট অ্যাক্টিভ, হ্যাঁ, তাহলে 16 ভোল্ট কোথায় ছিল দেখেন এই যে এই জায়গায় ছিল, আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল। হ্যাঁ, আমরা ওখানে দেখছেন এখানে কারেন্ট সোর্সটা ওপেন করে দিছি, আর এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স ছিল, এটা ওপেন শর্ট করে দিছি। ভোল্টেজ সোর্স হলে শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন হয়ে যায়, এটা সুপারপজিশনের নিয়ম, মনে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখেন সোর্স থেকে একটা কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, এই আসার পরে এই পয়েন্টে কি হয়েছে ভাগ হয়েছে, একটা ভাগ এই দিক থেকে এইদিকে চলে গেছে, আর একটা ভাগ এই দিক দিয়ে চলে গেছে এখানে, তাহলে এই জায়গায় ভাগ হয়েছিল, এই জায়গায় একত্রিত হয়েছে, তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা হবে এটা, এই শাখার বিপরীত শাখা হবে এটা। ঠিক আছে, এগুলো কিন্তু তখন আসবে না, কারণ এইটার উপর দিয়ে বাক্যিত কারেন্টটা এই চারের উপর দিয়ে জানে, এই জন্য এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা, এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে দেখেন টোটাল রেজিস্ট্যান্স কত হবে 3, 3 আর 1 কত 4, দেন এটা একটা শাখা না, এই শাখার সাথে এটা প্যারালাল, যেহেতু কারেন্ট ভাগ হয়ে গেছে, 3 আর 1 4, 4 2 প্যারালাল করলেন, প্যারালাল করার পরে এই সবটি মিলাই কি হয়ে যাবে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এটার সাথে এটা কি আছে, এই সবটি মিলাই দেখেন 3 আর 1 4, 4 আর 2 প্যারালাল করলে হয় 1.33। হ্যাঁ, 1.33, এই যে একটা রেজিস্ট্যান্স করে দিলাম এই সবটি প্যারালাল করে, এরপরে এর সাথে এটা কি আছে সিরিজ আকার আছে, এটা করে দিলাম কত 4, এখানে একটা সোর্স আছে দিয়ে দেন, তাহলে 4 4 আর 1.33 কত হয় 5.33, তাহলে আমি লিখে দিলাম কি টোটাল রেজিস্ট্যান্স 5.33। এখন দেখেন টোটাল কারেন্ট কত হবে 16, টোটাল ভোল্টেজ 16 ভাগ 5.33, 3 অ্যাম্পিয়ার কারেন্ট হলো। এই 3 অ্যাম্পিয়ার কোন দিকে আসলো, এখান থেকে বের হইতেছে সাপ্লাই থেকে, বের হয়ে এক ভাগ এদিকে চলে যেতেছে, এক ভাগ এদিকে চলে যেতেছে, এই ভাগে যে যাইতেছে এটা বের করতে বলছে আমাদের। এখন দেন কারেন্টটা কি নিচ থেকে উপর দিকে যেতেছে, এই জন্য তীর চিহ্নটা দেখেন আমি কোন দিকে দিচ্ছি, নিচ থেকে উপর দিকে দিচ্ছি। তাহলে দেন I3 প্রাইম টোটাল কারেন্ট কত আছে আমার 3 ইন্টু এই শাখার বিভব শাখা কোনটা 2, এই শাখার বিভব শাখা 2 দিলাম, এই শাখা যোগ এই শাখা, নিচে দিলাম কি এই শাখা যোগ এই শাখা, ক্যালকুলেশন করলাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা কোন দিকে যাইতেছে দেখেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেন প্রথম কারেন্ট উপরে থেকে নিচের দিকে যাইতেছে, আমাদের রেফারেন্সটা কি দেখেন, রেফারেন্স আমাদের অঙ্কের ভিতরে কি দিয়েছিল উপরে থেকে নিচে, তাহলে এই চিহ্নের সাথে যেটা মিলবে এটা প্লাস, আর যেটা না মিলবে ওইটা মাইনাস দিব। হ্যাঁ, তাহলে দেখেন এই যে প্রথম একটা কারেন্ট পাইছে I প্রাইম 2.5 এম্পিয়ার, এটা উপরে থেকে নিচে যাইতেছে, তার মানে কি এই চিহ্ন এটা হবে প্লাস। হ্যাঁ, আর দ্বিতীয় কারেন্ট হয়েছিল I ডাবল প্রাইম 0.375, এটাও কি যাইতেছে উপরে থেকে নিচের দিকে, তাহলে এটাও প্লাস। আর লাস্টে I3 কারেন্ট বের করলাম, এটা নিচ থেকে উপরের দিকে অপোজিট যাইতেছে, এটার আগে দিব কি মাইনাস। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কি করলাম এখানে এখন
টোটাল কারেন্টটা কি হলো দেখেন, এই টোটাল কারেন্ট 2.5 উপরে থেকে নিচে আসতেছিল, এই জন্য প্লাস হয়েছে, এটা সামনে একটা প্লাস দেন। আর 0.375 এটাও উপরে থেকে নিচে আসতেছিল, রেফারেন্সের সাথে মিলছে, এটাও প্লাস। আর মাইনাস 1 এম্পিয়ার কারেন্টটা উপরের দিকে যাইতেছিল, হ্যাঁ, তাহলে উপরের দিকে এটা বাদ দিলাম। তাহলে দুইটা কারেন্ট নিচের দিকে, এটা একটা কারেন্ট উপরের দিকে, তাহলে দুইটা কারেন্ট যোগ করে এটা বাদ দিলাম। যে কারেন্টটা এখানে আছে এই কারেন্টটা কি উপরে থেকে নিচের দিকে যাচ্ছে, এটা আমরা বের করলাম, এটা আমাদের কাছে চাইছিল। আর ডিসি সার্কিটে যদি কারো শীট লাগে, আপনারা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, মেসেজ করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।